রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ রব্বুল আলামিন টাকা ধন সম্পদ রিজিক সব কিছুর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এগুলো আমানত দিয়েছি। সন্তান সন্ততি ছেলে মেয়ে বিবি টাকা পয়সা দালান কোন সব কিছু আমি আল্লাহ হলো মালিক ও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছি। তোমরা যদি এগুলো পেয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মতো কাফের মুশরিক মুনাফিকদেরকে এগুলো দিয়েছি, ধন সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা দিয়েছি, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের প্রতি মগ্ন হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। তারা হয়েছেন ক্ষতিগ্রস্ত উদাসীন ক্ষতিগ্রস্ত জাহান্নামের অধিকারী। ও ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামতগুলো পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরা শুনো, তোমাদের জন্য অবধারিত রয়েছে জাহান্নাম, আর তোমরা হবে চিরস্তরে জাহান্নামের ভাগীদার, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। রব্বুল আলামিন আরেক জায়গায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতে, মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যে ভয় তোমাদেরকে দুনিয়ার সমস্ত অপরাধের কাছ থেকে ফিরিয়ে রাখবে, দুনিয়ার অপরাধের কাছ থেকে তোমাদেরকে পেছনে ফিরে রাখবে। আমি আল্লাহর ভয় তোমাদেরকে এভাবে লালন করতে হবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন কবর এত কঠিন করে কবরকে বানিয়েছি, কারোর জন্য হবে আরামদায়ক, কারোর জন্য হবে কষ্ট। ওই কষ্টের বাজার যদি তোমরা করে আসো তাহলে কষ্ট ভোগ করতে হবে, আর যদি ভালো বাজার করে আসো তাহলে তোমরা আরামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করতে পারবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করে, আল্লাহর ভয়, কবরে আযাবের কথাকে স্মরণ করে, জাহান্নামের কঠিন কঠিন শাস্তিকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সদা সর্বদা চক্ষু দিয়ে পানি ফেলে বয়ে কান্না করতে থাকে, আল্লাহ ওই ব্যক্তির জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করতে পারবে না। দুই নম্বরে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় রাতভর পহরা হিসাবে দায়িত্ব পালন করে, ওই ব্যক্তির চোখ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুনে দুই শ্রেণী ব্যক্তিকে কখনো স্পষ্ট করবে না।